ভাই মুসলমান, এত বড় দয়ালু মনিব থাকার পরেও তারা যাদের জিন্দিগির গুনাহ জমাইয়াই রাখছে, তওবা করছে না। হায় 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 হায়, কি আফসোসের কথা, আফসোসের কথা। তওবার কোনো লক্ষণ নেই। 60 বছর অনায়াসে আরামসে বিড়ি খাইতেছে, চেহারা চুরিতে কোনো অনুশোচনার কোনো লক্ষণ নেই। হ্যাঁ, আশ্চর্য হিসেবে। এজন্য ফিকির করা, ফিকির করা। এজন্য বাপ, আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আমি মূলত কথাগুলির জন্য বললাম, আমার অনুরোধ আপনারা গুনাহ ছাড়ার উপর অভ্যস্ত হন, ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে। যদি আসলেই আল্লাহকে ভালোবাসেন, যদি আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, তাহলে দেখেন গুনাহ ছেড়ে দেন, আরামসে নবীর সুন্নাত, নবীর ইশক, নবীর মহব্বত সব কলিজার মধ্যে আপনি অনুভব করবেন, আপনি দিলের মধ্যে অনুভব করবেন নবীজির ভালোবাসা। দুরূদ পড়তে মজা লাগবে, জিন্দেগি রংলা, সুন্নতি জীবন, নবীজির তরিকার নামই জিন্দেগি। ওই জিন্দেগি জিন্দেগি না, আল্লাহর কসম এটা জীবন না, যে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, ওটারে কোনো জীবনই বলে। আল্লাহ এবং তার রাসূলের কথা যে জবান বলে না, শুনে না, ভাবে না, আল্লাহ বলে সেটা মানুষ না, সেটা জানোয়ার। শাররাদ দাওয়াব, সর্বনিকৃষ্ট জানোয়ার। ওটা কোনো জীবনই না, যে জীবনে সুন্নাত নাই, ওর নাম কোনো মানুষে না। মাথার চুল থেকে পায়ের নখ, ভেতর বাহির, ঘর পরিবার সবকিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের রঙে সাজানো। আরে কমপক্ষে মানুষ এটা করে, হায় হায় মুসলমান, এটা তো কমপক্ষে মানুষ করে যে ঠিক আছে আমার জরুরত অনেকটি জিনিস গড়ে দরকার, কিন্তু আপাতত একটা একটা করে কেন না, কথাটা বুঝছেন না। মানুষের যে কোনো বুদ্ধিমান মানুষ তো তার বিবির এই পরামর্শটা হলেও দেয়। ঘরওয়ালারা একটা মিটিং করে সিদ্ধান্ত নেয় যে দরকার বুদ্ধি সব দিয়ে, কিন্তু কি সব দিয়ে কইলে বুনি একটা একটা করে কিনি না, কমাই না, ঠিক কিনা বলেন না? আমি 10টা সুন্নতকে বাস্তবায়ন করেন না, 5টা সুন্নত বাস্তবায়ন করেন না, না আগে নবীরে কি দিয়া বানাইছে আগেটা ঠিক হয়ে গেল, এরপরে নবীরে অনুসরণ করুন। আচ্ছা 200 বছর ধরে এটাই ঠিক করতে ইচ্ছেছে না, অন রাইতো নাই, দিনও নাই, সকালও নাই, দুপুরও নাই, বেন রাইতো রাতের 3টা বাজো, কথা ইডেল নবীরে কিসের তরি এইটা লইয়াই এইটাই হবে না, অনেক কিলো কুলাইতেছে না, ওটা বাহিনী করবো কখন, বুঝছেন না কথাটা? দেশের কাজে ব্যস্ততার কারণে উনি এলাকার উন্নয়নের সময় পায় না, দেশ লইয়া এত টেনশনে আছে, ভাইটা উনি সময় এবং এত টেনশন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মিসওয়াকটা আজ পর্যন্ত জীবনে লাজেম দায়মান বানাইতে পারে নাই। এই মিসওয়াকটা যে নবীজির সুন্নাত, এই ব্যাপারে পৃথিবীর কোন মৌলবী এখানে যার যে লাইন পছন্দ হয়, যেই তরিকা পছন্দ হয়, আল্লাহর সাক্ষী রেখে এখন বলেন যে কারো দৃষ্টিতে এই মিসওয়াক নবীজির সুন্নত নয় অথবা সুন্নত নয় সন্দেহ আছে, এই ব্যাপারে কারো ভিন্ন কোনো মতামত আছে মনে হয়? বলেন না? তাই এখন আপনারা এখানে হাত তুলে বলেন যে দায়মান গত 1 মাস ধারাবাহিক মিসওয়াকের এই সুন্নত আদায় করেন যারা, তারা হাত তুলুন তো। মিথ্যা কথা বলিয়েন না, লজ্জা করেন, কোনো বিচার আচারের কিছু নাই, হাত নামান। এবার বলেন, এবার হিসাব লাগান, কম না বেশি কোনটা? সুন্নতের পাবন্দ ওয়ালা বেশি না সুন্নতের খেলাফ বেশি? কথা বলেন না কেন? তাইলে বলেন এটা কোন দিন আসবে? আপনি 10 টাকা 100 টাকা এক লোকে না নিয়া একটা দুটো করে করে কমান না, নিজের জীবনে আনেন না। আপনি কোন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তরখানের সুন্নাত কোন বছর থেকে শুরু করবেন?
বলেন কোন বছর থেকে চালু করবেন এটা? নবীজির এই সুন্নাত। গতকালকে ফেনী এক হোটেল আছে আমাদের, ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসা, শায়েখ আল্লামা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমের বায়াত সোহবত প্রাপ্ত এক মালিক, হোটেল মালিক। তো তার হোটেলের মধ্যে দস্তরখান বিছায়া ডিশ দিয়েও খানার জন্য এক সাইড খুব সুন্দর করে করছে, আর ওই সাইডে আছে যে টেবিল টুবিল দিয়ে যত হোটেল ব্যবসা আগের থেকে। তা আমরা কালকে ওইখানে খানা খাইছি দুপুরে, আমি প্রায় 6 জন, আমরা 2 ডিশে সমান জায়গা, আমরা এটাকে জানি এখানে এটা আছে। আশ্চর্য হইলাম, আপনার পুরা হোটেলের লোক যারা খাইতে আইছে অধিকাংশ লোক, শেষে আমার ড্রাইভার দমক দিছে, সব আইয়া ছবি দেখতেছে আমরা এই কারবারিরা কিটা, মানে এই চিড়িয়াখানার লোক, এরা কোন চিড়িয়াখানা এটা দিল, এটি কোন জাতের মানুষ? হ্যাঁ, এইভাবে নিচে দস্তরখান বিছাইয়া ডিশে করে খাইতেছে, এই চিড়িয়াখানা আজব। মানে দেখলাম যে অবাক হয়ে গেছে সবাই, অনেকে দূরের থেকে কাছের থেকে কিনতে। শেষে আমার ড্রাইভার দিছে দমক, এই নিয়ে আপনাদের খানা খান নিয়ে। বুঝাইতে চাইলাম বাবা, মনে হয় যেন নতুন দেখতেছি। হ্যাঁ মুসলমান, ইসলাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুসলমানের কাছে অপরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমার জীবনে আমি বহু ঘরে দস্তরখান খুঁজিয়ার পুরান লুঙ্গি গামছা এগুলো একটা বিষয় অনেক মধ্যে নাই। তাহলে এই জন্য বাজার আমরা ফিকির করা চাই। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার 3টা সম্পর্ক গভীর, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতি মহব্বত করে। কয়টা বলেন? 1 নাম্বার, জবানে বেশি বেশি দুরূদ পড়ে। 2, অন্তর থেকে সর্বোচ্চ মহব্বত করে। 3, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অনুসরণ করে। কয়টা হলো? একটা সুন্দর কথা কি হতে পারে? জবানে কি? দুরূদ, কলিজাতে কি? মহব্বত, অঙ্গ প্রত্যঙ্গে কি? ইত্তেবা, অনুসরণ। জবানে যার দুরূদ, কলিজায় যার মহব্বত, সমস্ত বডি দিয়ে যার অনুসরণ, আল্লাহর কসম সেই হলো নবী প্রেমিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে কেবল যারা আমাকে অস্বীকার করে তারা ছাড়া। ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকারকারী কারা? ক্বালা, নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে চলে গেল। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরুদ্ধাচরণ করলো, সে আমাকে অস্বীকার করলো, সে জাহান্নামী। এখন আপনি এটার অর্থ কি হইতে পারে আপনি বলেন? আমাকে যে অস্বীকার করলো, বিরুদ্ধাচরণ করলো, সেই আমাকে অস্বীকার করলো। এখন আপনি আমি বলেন, আমাদের খাওয়া, আমাদের ঘুম, আমাদের আহার নিদ্রা, শতকরা কয়জন মুসলমান বাথরুমে ঢুকতে দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া জানে বলেন তো? এটা কি রাসূলুল্লাহর সুন্নাত না? কথা বলেন না কেন? সবাই বলেন মিয়া। তো কয়জন আমরা পড়ি? খাবারের শুরুতে দোয়া, খাবারের শেষে দোয়া, কারো বাড়িতে মেহমান হলে দোয়া। নবীজি কি পড়তেন? আমি সেদিন এক বাড়িতে খানার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন এগুলো পড়ছি। এরপরে উনি কইতেছে হুজুর কত দোয়া করতেন, আমি করছি। হুজুর একটু দোয়া করলে ভালো আছে, আমি দোয়া করছি। হে যতই আমারে কয় আমি একই কথা কই, হুজুর আমার খুব ইচ্ছা ছিল হুজুর আমরা যে কত দোয়া করো, আমি করছি তো, আমি দোয়া শেষে বুঝাইয়া কইলাম, ভাই বসেন, আপনারে আমি যে দোয়া করছি
এটা শুনাই, বাংলাটা শুনাইতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে মেহমান হিসাবে খাবার গ্রহণ করলে নবীজি যে দোয়া করতেন, ওই দোয়া আমি পড়ছি মাত্র, আপনি খেয়াল করছেন না, হয়তো বুঝছেন না আর কি। ওইটা নবীজির দোয়া। আল্লাহর কসম, আমি মৌলবী না, একেবারে কাবা শরীফের ইমাম, তার জবান দিয়া 1 কোটি দোয়া করা আর আমার রাসূলের জবানের এই দোয়া কোটি কোটি গুণ বেশি দাম, কোটি গুণ বেশি দাম। ওই হুজুরের বাংলা গদ কম, হুজুরের বাংলা কোনের চাইতে নবীর দোয়াটা দামি বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাড়িতে মেহমান হিসেবে খাবার গ্রহণ করলে নবীজি দোয়া করতেন, আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। আল্লাহ নবী দোয়া করতেন, তোমাদের ঘরে যেন আল্লাহর নেক বান্দারা বেশি বেশি খাওয়ার সুযোগ পায়। আল্লাহর কাছে বলতেন, তোমাদের উপরে যেন, তোমাদের ঘরওয়ালাদেরকে ফেরেশতারা যেন তোমাদের উপরে আল্লাহর কাছে রহমত বর্ষণের দোয়া করতে থাকে। রোজাদার, রমজানের রোজাদার বা রোজাদার মানুষও যেন তোমাদের ঘরে ইফতার করার সুযোগ পায়। এটা হলো এই হাদিসের অর্থ, নবীজি যেটা পড়ছে। আচ্ছা বলেন তো, এই 3 কথা আমার বাংলা কত কথার চাইতে দামি? ঠিকই না বলেন না? নেককাররা যেন আপনার ঘরে খাবার পায়, ফেরেশতারা যেন আপনার ঘরে রহমতের দোয়া করে, রোজাদাররা যেন আপনার ঘরে ইফতার পায়। এরপরে নবী বলতেন, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানা ওয়াসকি মান সাকানা। আল্লাহ, আমাদেরকে যে খাওয়াইলো আপনি তারে খাওয়ান, আপনি তারে খাওয়ান। এখন আপনি তারে খাওয়ান, এই কথার মধ্যে আল্লাহ নবী ফিক্সড করে বলে নাই যে যে আমাদেরকে দুনিয়ায় খাওয়াইলো আপনিও তারে দুনিয়ায় ভাত তরকারি খাওয়ান, এটা বলছে। আমাদেরকে যে খাওয়াইলো আপনি তারে খাওয়ান। আল্লাহ যদি বলে আচ্ছা আমি সিদ্ধান্ত নিলাম, আমি দায়িত্ব নিলাম, আপনার দোয়া গ্রহণ করলাম, তাহলে আল্লাহ তাকে দুনিয়াও খাওয়াবে, জান্নাতেও খাওয়াবে। কি বাপ, ঠিক না? আল্লাহ কি অল্প? আল্লাহর ভান্ডার কি কম? বাউরে, তুই 1 বেলা কইছ, আমি 10 বেলা খাবাইছি, 11 বেলার বেলায় আমার বিরক্ত করলে হতো না, আমারও তো আরো লোক আছে, ঠিক না? এমন বলবে আল্লাহ। ওয়াসকি মান সাকানা। আল্লাহ নবী এরপরে বলতেন, আল্লাহ যে আমাদেরকে পান করালো আপনি তাদেরকে পান করান। এখন এই পান করা পানি, এটা দুনিয়ার পানি হতে পারে, এটা হাউজে কাউসারের পানি হতে পারে, এটা জান্নাতের পানি হতে পারে, সবগুলো হতে পারে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা প্রথমে তো জান্নাত উপভোগ করাবেন, এটাও যেমন ঠিক, আবার জান্নাতীদেরকে আল্লাহ তাআলা নিজের হাতে, আল্লাহর কুদরতি হাতে আল্লাহ জান্নাতীদেরকে পানীয় পান করাবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। পবিত্র শরাব আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা আমার বান্দাকে আমার হাত থেকে নিতে দাও, আমার হাত থেকে নিতে দাও। এজন্য বাপ, আমরা আপনাদের কাছে অনুরোধ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসেন। এই যে রজব মাস, এখন কি মাস? রজব মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস, মেরাজের মাস। এই মাসে নবী পাক আল্লাহ পাকের সান্নিধ্যে গেছে, সান্নিধ্য থেকে শ্রেষ্ঠতম যে হাদিয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। এখন আপনি যদি 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত না হন, মেরাজের সাথে আপনার কি সম্পর্ক? রাসূলের সাথে আপনার কি সম্পর্ক? কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ যার নাই, মেরাজের নামে হেঁটে খিচুড়ি খাওয়ার অধিকার সে কোত্থেকে পাইল? তুই কেমনে খাস বেটা নাফরমান? কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ তোর জীবনে নাই, তুই কেমনে খাস বেটা? তোর শরম নাই? তোর লজ্জা নাই বেটা? তুই কেমনে জিলাপি খাস? তুই কেমনে বেটা বিরিয়ানি খাস বেটা? নামাজটা কোন দিন? জিঙ্গা। এই দেখবেন কয়দিন পরে জিঙ্গাইব, হুজুর নামাজ কোন দিন? কি নামাজ কোন দিন? শবে বরাত নামাজ কোন দিন? মেরাজ নামাজ কোন দিন? নামাজ তো প্রত্যেক দিনই চলতেছে, নামাজ তো রানিং। নামাজ কি রানিং কিনা? তো আপনি নামাজ কোন দিন কিতাব?
অগণিত মুসলমান জিজ্ঞেস করে, নামাজটা কোন দিন হুজুর, কোন রাত পড়ছে নামাজটা? এই রাইতে নামাজ ফরজ নামাজ সব কুরবানি দিয়া বাদ দিয়া তাই না শহরাতে নামাজ পড়ব, নামাজ তাও ওই হুজুরে যতক্ষণ পর্যন্ত মুনাজাত এতক্ষণ জিলাপি দিতে দেরি আর নাই, শেষ। ফজরের নামাজ তো নাই, বাকি রাইতে তো নামাজ পড়ে না। কিন্তু তুই না বুঝছো যে সবে বরাতে সারা রাত জায়গা তওবা ইস্তেগফার কান্নাকাটি করলে আল্লাহ গুনাহ মাফ করে, তো এটা তো সারা রাতের কোন টাইমে তোমারে মাফ করব তুমি তো এটা কইতে পারো না। এখন তোমার সিদ্ধান্ত আছে তোমার বেলায় দেড়টা ফোনে দুটার দিকে মাফ করব, তুমি কি 11:30টার সময় বাইক দিয়েছো? কথা কয় না, তুমি যে কে লাগা 11:30 বাজে বাদ তোমার কেমনে মাফ করবো? এই যা তুমি জিলাপি খাচ্ছি এটা লাভ হয়েছে, যা এই ঘুরে ফিরে ভাত তরকারি, ঘুরে ফিরে দুনিয়া, ঘুরে ফিরে কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। অতএব বাপ অনুরোধ করি, আবার দুই কথা আমি বললাম। এক কথা হলো গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যস্ত হন, তাহলে আল্লাহ তাআলা সমস্ত রাস্তা জান্নাতে আল্লাহ নিজে খুলে দিবে। তবে শর্ত কি হইতে হবে বলেন না? তাহলে কোন হুজুর 10 রকম হুজুর 13 রকম কথা কোক, আপনার গেলে টেনশনের দরকার নেই। 1000 হুজুর 12,000 কথা কোক, আপনার এত কথার দরকার নেই। যেটা বলুক আপনি ফিকির করেন আগে, দেখবেন আপনি গুনাহমুক্ত থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে এই লক্ষ আলেমের ভিতরে কারা হক্কানি আলেমে দ্বীন আল্লাহ আপনার চোখের মধ্যে সেটা প্রকাশ করে দিবে। কলমদার হারচে গুয়া দিদা গুয়া, আল্লাহর নেক বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা যা বলে তা দেখে দেখে বলে, দেখে দেখে বলে, দেখে দেখে বলে, দেখে দেখে। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীর সাহাবীরা বলতেন, নবীজির জামানায় যখন আল্লাহর নবী আমাদের সামনে জান্নাতের বর্ণনা দিতেন, জাহান্নামের বর্ণনা দিতেন, তখন আমাদের অবস্থা এমন হইতো যে আমরা যেন কাআন্না রা'য়া আইনিন, আমরা যেন আমাদের চোখে সরাসরি জান্নাত আর জাহান্নাম দেখতে পাইতাম। এভাবে আমাদের সামনে প্রকাশ হতো, এভাবে প্রকাশ হতো। ওই চোখ তো লাগবে, গুনাহমুক্ত চোখ তো লাগবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আপনারা বসেন না, আপনারা কষ্ট করে দাঁড়ায় আছেন কেন? আমরা শেষ করে দিচ্ছি বেশিক্ষণ, আর আমি গড়ি দেখতেছি। যতক্ষণ মাহফিল চলে চলুক, যে সময় বন্ধ করতে পারবো কেউ বন্ধ হয়ে যাবে, অসুবিধা কি? পুলিশ বলুক, প্রশাসন বলুক, বললে তো আর নাই তো আমরা এমনিতে কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি, এটা নিয়ে এত টেনশন করার কিচ্ছু নেই। জি চলেন, তো আমি বলতে চাইতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি। একদিন আসরের নামাজের আগে, শুনতেছেন, আসরের আগ টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে মসজিদে দাজ্জালের উপরে বর্ণনা দিয়েছে, ভীষণ বর্ণনা করছে দাজ্জালের বয়ান। দাজ্জাল কি পরিমাণ ভয়ঙ্কর হবে নবীজি এটা বলছে। দাজ্জাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে, এই জমিনে ঈমানদারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জাল। দাজ্জালের চাইতে বড় ঈমান ধ্বংসকারী পরীক্ষা আর ঈমানদারের জন্য আর কিছু হবে না। দাজ্জাল এত মারাত্মক হবে, সেই দাজ্জাল আসবে, অচিরেই আসবে। দাজ্জাল এরকম শুকনা জায়গায় বৃষ্টি নামাবে, দাজ্জাল বলবে এতটুকু এরিয়ে বৃষ্টি হও, বৃষ্টি হবে। দাজ্জাল বললে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দাজ্জাল এরকম সাধারণ জায়গার মধ্যে বলবে স্বর্ণরৌপ্য ওঠো, স্বর্ণরৌপ্যের চাকা খনির মতো এইরকম স্বাভাবিক জমিন থেকে উঠবে। দাজ্জাল বললে খাল, নদী, পুকুরের পানি বইতে থাকবে, আবার বললে শুকায় যাবে। দাজ্জাল যখন ডাক দিবে মরা মা বাপ, ওই ব্যক্তির, কোন ব্যক্তির বলবে এই যে তোর মা, এই তোর বাবা, দেখ তারা জিজ্ঞাসা কর, তারা উঠে বলবে এই তোর খোদা, এর মাইনা নেই। এটা হাদিস, আল্লাহর নবী বলেন। এইভাবে দাজ্জাল যখন ধোঁকা দিবে, তখন হাজারো লাখো কোটি কোটি মানুষ ঈমান হারা হয়ে যাবে, বলবে এটা খোদা না, তো আর খোদা এতে আর কি দিয়ে বুঝাইতো খোদা,
কথাটা বুঝছেন না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বর্ণনা দিছে সাহাবীদের সামনে, হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ পড়ছে, এরপরে সাহাবীদেরকে নামাজ পড়াইছে, পড়ে নবীজি বাহিরে গেছে। মাগরিবের আগ টাইমে মসজিদে ঢুকে নবীজি দেখতেছে সাহাবীদেরকে আসরের আগে যাকে যেখানে বসা দেখছিল, এই যে এখন আপনারা যেমন বসা, মাগরিবের আগ টাইমে এসেও দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখেন, আরব দেশে এখনো আসর থেকে মাগরিবের টাইম গ্যাপ বেশি, কথা বুঝছেন? জোহর থেকে আসরের গ্যাপ কম, আউয়াল ওয়াক্তে পড়ে ফেলে, মিসকে আউয়ালে পড়ে, তো এই জন্য আসর থেকে মাগরিব সময় বেশি, লম্বা সময়। তো এই লম্বা সময় পরে আইসা নবীজি দেখে ওরা যার যে জায়গায় বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হলেন, হে আমার সাহাবীরা, তোমরা কেউ বাহিরে যাও নাই? যার যে জায়গা দিয়ে বসে রয়েছে, কি ব্যাপার? এই তখন হাদিসের মধ্যে আছে, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেই মাত্র দাজ্জালের বর্ণনা করলেন, আমরার কলিজার মধ্যে এমন ভয় লাগতেছে, মনে হইতেছে এই দরজার বাইরে, মসজিদের বাইরে যে খেজুর গাছগুলো দেখা যায়, মনে হইতেছে দাজ্জাল ওইখানে দাঁড়ায় আছে, বাইরে হইলেই না জানি ঈমানটা নিয়ে যায় কিনা, এই ভয়ে জায়গা বসে আছে। এই ছিল সাহাবায়ে কেরামের ইয়াকিন, এই ছিল সাহাবায়ে কেরামের নজর, যেন চোখে দেখতেছে, যেন নজরের সামনে স্পষ্ট হয়ে গেছে।